আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আপনাদের অভিবাদন জানাই। আপনি পিছনে যে ভবনটি দেখছেন, জিজাস রিডিম সেবা কার্যের জন্য ঈশ্বর সর্বপ্রথম আশীর্বাদ হিসেবে আমাদের দেন। ঈশ্বরের ভবন নামে এই ভবনটিকে অভিহিত করা হয়। উপরে আকাশদ্বার নাম লেখা আছে। এই জায়গাটিকে ভাই ডিজিএস ধিনাকারণ 1981-তে এখানে আসেন এবং প্রার্থনা করে অর্পণ করে আমাদের দিয়েছেন। কত বড় চমৎকার! বাইবেলে এক সুন্দর বাক্য আছে যা আমরা আজ দেখব। গীতসংহিতা 62 অধ্যায় 5 পদে, হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা করো, কেননা তাহা হইতেই আমার প্রত্যাশা। ঈশ্বরের কাছে আমার প্রত্যাশা আছে। আগেকার সময়ে আমরা একটা ছোট উঠানে প্রার্থনা করার জন্য একত্রিত হতাম। কিছু মানুষ প্রার্থনা করতেন। সেই সময় প্রভু আমাদের সাথে কথা বলেন এবং বলেন, এখানে 3000 মানুষ একত্রিত হওয়ার মতো একটা জায়গা তোমাকে দেব, সেখানে তুমি প্রার্থনা স্থান বানাবে। সেই সময় আমাদের সেবাকার সম্বন্ধে কেউ জানতেন না। 80 সালের শুরুতে সেই সেবা অনেক ছোট ছিল, অনেক কম মাত্রায় করতাম, কেউই আমাদের বিষয়ে জানত না। কিন্তু আমি নিজের আত্মায় বিশ্বাস করি, কেননা ঈশ্বর আমার আত্মিক চোখে সেই ভবনকে আমাকে দেখিয়েছিলেন। আমি তা বিশ্বাস করেছিলাম প্রভু অবশ্যই সম্পূর্ণ করবেন। সবাইকে আমি সূচনা দিই, আর প্রভু সম্পূর্ণ বিনামূল্যে আমাকে এই জায়গা দেন। যিনি এই জায়গার মালিক ছিলেন, এই জায়গা দেখুন কত গুরুত্বপূর্ণ জায়গাতে আছে, মেন রাস্তার পাশে, কিন্তু সেই মালিকের মনে ঈশ্বর কথা বলেন এবং সে দান হিসাবে এই জায়গাকে আমাদের প্রদান করেন। যখন আমরা এই ভবনটি বানানোর জন্য কাজ শুরু করছিলাম, অনেক মানুষেরা এর বিরুদ্ধে কাজ করছিল। আমি এটা 1980 সালের কথা বলছি। এর বিরুদ্ধে অনেক মানুষেরা জৌলুস দেখায়, আর ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠীরা এর বিরোধিতা করা শুরু করে দেয়। আমি অনেক পুরানো কথা বলছি, সেই সময়ে এমন বিরোধিতা হয়েছিল। সমস্ত জমি এবং তার কাগজপত্র সঠিক ছিল। অনেক মানুষেরা বলতো এই জমিনের দলিল কাগজপত্র একদম ঠিক আছে, তা সত্ত্বেও লোকেরা কেন বাধা দিচ্ছে? সেখানে একজন অফিসার ছিলেন, তিনি বলতেন, আমি এটা বানাতে দেব না। সমস্ত বাধা বিপত্তি সৃষ্টি করে 1 বছর পর্যন্ত আটকে রাখেন। কিন্তু ঈশ্বরের বাক্য যেমন আছে, আমার প্রত্যাশা তেমনই ছিল। ঈশ্বরের দ্বারা সেই কার্যকে করার জন্য ঈশ্বর সাহায্য করেন। প্রভুর উপর আমরা বিশ্বাস করি। ঈশ্বর তিনি জীবিত আছেন তা প্রমাণ করার জন্য এই ভবনটি আমাদের বানাতে সাহায্য করেন। ঈশ্বর যে জীবন্ত, এই ভবনটি হল তার প্রমাণ। ঈশ্বর হলেন অনেক চমৎকারী। আপনি কি তাঁর উপর বিশ্বাস করেন? অবশ্যই আপনার জীবনেও আপনি যে বিষয়ে বিশ্বাস করেছেন পূর্ণ হবে। হৃদয়ের গভীরতায় ঈশ্বরের কার্যকে সিদ্ধান্ত নেবেন। আমাকে আত্মিকভাবে ঈশ্বর এই ভবনটিকে আমাকে দেখিয়েছিলেন। আমি বিশ্বাস করেছিলাম যে ঈশ্বর অবশ্যই আমাকে এই ভবন তৈরি করে দেবেন। 3000 মানুষ একত্রিত হতে পারবে, ঈশ্বর এই ভবনটিকে আমার দর্শনে দিয়েছিলেন। তারপরেই এই ভবনটি বানানো শুরু করি। প্রথমে আপনাকে বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে। সম্পূর্ণ বিশ্বাসে প্রার্থনা করলে আপনি যা কিছু চাইবেন তা পূর্ণ হবে। কিন্তু আপনার শারীরিক বুদ্ধির দ্বারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন না। যখন ঈশ্বর তাঁর ইচ্ছাতে আপনার আত্মায় যে দায়িত্ব দিয়েছেন, ঈশ্বর তার দ্বারা আপনার আত্মায় এক প্রত্যাশা দেবেন এবং বিশ্বাসের দ্বারা পূর্ণ হবে। এটা আমার নিজস্ব ইচ্ছা নয়, ঈশ্বর আমাকে দর্শন দিয়েছিলেন এবং তাতে বিশ্বাসও দিয়েছিলেন। ঈশ্বর তা পূর্ণ করেন। কখনোই আপনি চিন্তা করবেন না, সন্দেহ করবেন না। ঠিক যেভাবে আপনি বিশ্বাস রেখেছেন, আশা রেখেছেন, ঈশ্বর সেই কার্যকে পূর্ণ করবেন। প্রভু যে দর্শন দিয়েছেন তা পূর্ণ করবেন। ঈশ্বর যা কিছু আপনার জীবনে প্রেরণা দিয়েছেন অবশ্যই পূর্ণ করবেন। প্রভু আপনার আশা পূর্ণ করেন। হে প্রভু, এই পুত্র, এই কন্যা তোমার উপরে বিশ্বাস রেখেছে। তুমি তাদের বিশ্বাসকে পূর্ণ করার জন্য তাদের জীবনে কাজ করো। তাদের প্রত্যাশাকে পূর্ণ করে তাদের জীবনে অদ্ভুত কাজ করো। যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইছি পিতা। আমেন, আমেন।